আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইচএম জাহিদ হোসেন ভুঁইয়া বলছি স্ন্যাক ফ্যাশন এন্ড অর্গানিক ফুড থেকে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমাকে ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করেছে মধু কি বসে কিনা। আপনাদের এক কথায় উত্তর দিয়ে দিলাম, মধু বসে। এক কথায় উত্তর হচ্ছে মধু বসে। এখন বলতে পারেন মধু কোনগুলো বসে বা কোন মৌসুমের মধু বসে। আপনাদের জন্য উত্তর কয়েক রকম হতে পারে। দেখুন, এই মধুগুলো আমরা সচরাচর চিনি, অর্থাৎ সরিষা ফুলের মধু। ওই সরিষা ফুলের মধুগুলো বসে। হ্যাঁ, এছাড়া মিক্স ফুলের মধু আপনাদেরকে একটু আমি স্যাম্পল দেখাই, বুঝতে পারবেন। এই যে এটা আপনারা দেখেন, এই যে স্যাম্পল দেখছেন, মধুগুলো কিন্তু বসছে। হ্যাঁ, এটা হচ্ছে মধুগুলো বসছে। এটা একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে একটু বোঝার জন্য এবং জানার জন্য। দেখতে পাচ্ছেন? তাহলে এই মধুগুলো কি 2 নাম্বার? না, এই মধুগুলো 2 নাম্বার নয়, এটা 1 নাম্বার মধু। কিন্তু বিষয় হচ্ছে এই মধুগুলো বসবে। মিক্স ফুলের মধুগুলো বসে, আবার সরিষা ফুলের মধুগুলো বসে। এছাড়া শীতকালীন মধুগুলো বসে। গরমকালীন মধুগুলোর ভিতর কিছু মধু বসে, কিছু মধু বসে না। তো এই কারণে অনেকেই মনে করে মধু বসলে মনে হয় মধুটা 2 নাম্বার। আসলে না, মধু বসলে মধু 2 নাম্বার এটা বোঝার কোনো উপায় নেই। কারণ 1 নাম্বার মধুও বসে, আবার 2 নাম্বার মধুও বসে। অনেকেই মধুগুলো ফ্রিজে রাখে। ফ্রিজে রাখার পরে, ফ্রিজে রাখলেই কোন জিনিস বসবে না আপনি বলেন? তখন ফ্রিজে রাখার পরে মধুগুলো বসে, তখন অনেকেই ভাবে মনে হয় আমি যে মধুগুলো নিয়েছি এই মধুগুলো 2 নাম্বার। আসলে না, মধুগুলো 1 নাম্বার মধুও বসে। এটা আপনাদেরকে আজকে এই কারণে আমি ক্লিয়ার করতেছি। তবে স্থানকাল ভেদে কিছু মধু বসে, কিছু মধু বসে না। কারণ হচ্ছে যে মধুগুলো চট্টগ্রামের, ওই মধুগুলো এমন হতে পারে বসবে, এমন হতে পারে কিছু আছে ঢাকার মধু, ওগুলো বসবে না। আবার এমনও হতে পারে ঢাকার মধু বসবে, চট্টগ্রামের মধু বসবে না। অথবা আমাদের এই বারীহাট পৌরসভার মধুগুলো বসবে, পার্শ্ববর্তী ফেনী জেলার মধুগুলো বসবে না। আসলে স্থানকাল ভেদে মধুর ভিতর পরিবর্তন হয়। কারণ হচ্ছে মৌমাছিরা এই অঞ্চলের যে ফুলগুলো খেয়ে মধু তৈরি করেছে, ফেনী অঞ্চলের যে মৌমাছি আছে তারা তো এই ফুলগুলো খেয়ে মধু তৈরি করে নাই। এই কারণে ওখানের মধুগুলো একরকম হবে, এখানের মধুগুলো আরেক রকম হবে। স্থানকাল ভেদে মধু বসবে এবং স্থানকাল ভেদে মধু বসবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মধুগুলো আপনারা তাহলে কোথায় রাখবেন, কিভাবে রাখবেন? এই মধুগুলো রাখার পদ্ধতি হচ্ছে, আমি এই পর্যন্ত অনেকগুলো মলের সাথে কথা বলেছি, আর আমি সরাসরি সংগ্রহ করার কারণে অনেকটা এই মধুর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অনেকটা শিক্ষা নিয়েছি, অনেকটা জানতে পেরেছি। মধুগুলো ফ্রিজে রাখলে বসতেও পারে, আবার নাও বসতে পারে। তো মধুগুলো আপনারা তাহলে কোথায় রাখবেন? হ্যাঁ, মধুগুলো ফ্রিজেও রাখবেন না, আবার মধুগুলো জাল দেবেন না। অর্থাৎ আপনারা চুলার উপরে মধুগুলো গরম করবেন না। ওই গরম করার কোনো সিস্টেম নেই মধু। কারণ এই মধুগুলো মৌমাছি এমনিতেই গরম করে নিয়েছে। কারণ মৌমাছি পাখা দিয়ে এই মধুগুলোকে সবসময় গরম রাখে। এটা মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত একটি বুদ্ধি, আল্লাহ রাব্বুল আলামিন একটি জ্ঞান দিয়েছে, যার ফলে এই মৌমাছি মধুগুলোকে গরম রাখে। আপনি এগুলো গরম রাখতে হবে না। তাহলে চুলার উপর দিয়ে আগুন দিয়ে আপনি এগুলো গরম করবেন না, ফ্রিজে ঠান্ডার ভিতর রাখবেন না। তাহলে মধুগুলো কি করবেন? এই মধুগুলো আপনারা যদি পারেন ওদের ভিতরে একটু গরম দিতে পারেন, তাহলে মধুগুলো ইনশাআল্লাহ ঠিক থাকবে এবং ফ্লেভার ভালো থাকবে। আর সবচেয়ে মধু ভালো রাখার গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি হচ্ছে কাঁচের জারের ভিতর। যদিও বা আমরা প্লাস্টিকের জারের ভিতর রেখেছি, কারণ কি জানেন, আমরা তো সেল দিতে হয়। এখন আমরা সেল দেওয়ার ক্ষেত্রে কাঁচের জার হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণে আমরা কাঁচের জারে মধু রাখি না। কিন্তু আপনারা যারা বাড়িতে রাখবেন মধুগুলো, আপনারা কাঁচের জারের ভিতর মধুগুলো রাখবেন, তাহলে মধুর ফ্লেভার ঠিক থাকবে এবং মধু নষ্ট হবে না। আশা করি আমার এই কথার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন মধুগুলো ভালো রাখার উপায়টা। যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত আমার পাশে ছিলেন, আগামীতে আমার পাশে থাকবেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং স্ন্যাক ফ্যাশন এন্ড অর্গানিক ফুডের যে ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি আমাদের যে পেজ আছে স্ন্যাক ফ্যাশন এন্ড অর্গানিক ফুড, ওই পেজে আপনারা ফলো দিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।